সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পূর্ণ পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং 7ম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি এক ভক্তের জীবন পরিবর্তনের অভিজ্ঞতা। তিনি হলেন বিপুল রায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় তিনি থাকেন, যার জীবনে ঘটেছে এক অসাধারণ পরিবর্তন। সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পূর্বে তিনি বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা অত্যন্ত নিষ্ঠার সাথে করতেন। শ্রীকৃষ্ণ, বজরংবলী, মনসা দেবী, কিন্তু অন্তরে ছিল না সত্যিকারের শান্তি। নিয়মিত নেশা করতেন, সংসারে আর্থিক সংকট ছিল এবং জীবনের দিশা যেন হারিয়ে গিয়েছিল। এই অন্ধকার সময়েই একদিন হঠাৎ বাবার হাত থেকে পেয়ে যান জ্ঞান গঙ্গা পুস্তক, আর সেখান থেকেই খুলে যায় এক নতুন পথ, সন্ত রামপালজি মহারাজের আদর্শের পথে চলার শুরু। নাম দীক্ষা নেওয়ার পর কেবল তার নেশার অভ্যাসই দূর হয়নি, সংসারেও এসেছে সমৃদ্ধি। আগে অন্যের অধীনে কাজ করলেও এখন তিনি নিজের পরিশ্রমে উপার্জন করছেন সম্মানের সঙ্গে। আজ তিনি নিজের জীবনের পরিবর্তন দেখে সকলকে আহ্বান জানাচ্ছেন, আপনারাও এই সদ্ভক্তি গ্রহণ করুন। চলুন শুনে নেওয়া যাক বিপুল রায়ের জীবনের এই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার আপনার নাম? আমার নাম বিপুল রায়। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম বাঙ্গাল থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি বজরংবলীর ভক্তি করতাম, তারপরে শ্রীকৃষ্ণর ভক্তি করতাম, মনসার ভক্তি করতাম, আরও অন্য দেবীর ভক্তি করতাম। স্যার আপনি বললেন যে আপনি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, বজরংবলীর ভক্তি সাধনা করতেন, এছাড়া মনসা পূজাও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমি একদিন মদ্য পান করে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি আমার মা বাবার ঘরে যাই। তা মা বাবার ঘরে যাওয়ার পরে দেখি আমার বাবার হাতে জ্ঞান গঙ্গা পুস্তক। তাই আমি বাবাকে বলি, বাবা এই পুস্তকটা আমাকে দাও। তারপর ওই পুস্তক নিয়ে আমি আমার ঘরে যাই। ঘরে যাওয়ার পরে ওই পুস্তক পড়তে থাকি। ওই পুস্তক পড়তে পড়তে দেখি ওই পুস্তকে ওখানে অনেক কিছু আছে। তারপরে ওই পুস্তক পড়ি, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতাকে এগুলা দেওয়া আছে, এগুলা পড়ি। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আমার লাভ হয়েছে। যেমন আমি আগে বিড়ি পান করতাম, মদ পান করতাম, সকাল বিকাল মদ পান করতাম। এগুলোর থেকে আমার ছুটকারা হয়েছে। এবং বাড়ির পারিবারিক আর্থিক লাভও হয়েছে। যেরকম আমি আগে ঠিকাদারের আন্ডারে আমি কাজ করতাম, কাজ করে আমার সংসার কোনো মতো চলতো। আর এখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার মোটামুটি ভালোই লাভ হচ্ছে। আমার নিজে এখন কাজ পাচ্ছি, নিজে মালিকের আন্ডার থেকে ডাইরেক্ট আমার নিজের হাতের কাজ পাচ্ছি। স্যার আপনি বললেন যে আপনি বহুদিন ধরে নেশা করতেন, তাহলে স্যার আপনার নেশা ছাড়লো কিভাবে? আমার নেশা ছাড়লো, আমার বাড়ির পাশে এক ভগত আছে। ওই ভগত আমাকে বলল, সৎসঙ্গ যাবা নাকি? আমি বললাম হ্যাঁ যাব। তারপরে সৎসঙ্গ ওই ভগতজির সাথে সৎসঙ্গে আসি নামদার সেন্টারে। সৎসঙ্গে আসার পরে সৎসঙ্গের এখানকার সবারে ভাব দেখে আমাকে খুব ভালো লেগে যায়। তারপরে এখান থেকে সৎসঙ্গ শুনে আমি বাড়ি যেয়ে আমি দিনে 3-4 প্যাকেট করে বিড়ি পান করতাম। সেই বিড়ি আমি বাড়ির ঘরের জানলা দিয়ে ওই দিনেই আমি ওই বিড়ি ফালাই দিয়ে দিই। ওই দিন থেকে আমি বিড়ি পান করি না। তারপরে
দারু খাইতাম সকাল বিকাল, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমি সব কিছু দারু সাইরে দিয়ে দিই এই গুরুজির শরণে আসার পরে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে যারা দর্শক আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি ভক্ত সমাজকে এটাই বলতে চাইবো যে বলে আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে জীবন ধন্য করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করা যাবে, প্রতিদিন টিভিতে সৎসঙ্গ হয়, 7:30টার দিকে আরম্ভ হয় সৎসঙ্গ টিভিতে, সাধনা চ্যানেলে। সেই সৎসঙ্গের টিভির নিচে এক পর্দা থাকে, হলুদ রঙের পর্দা থাকে, ওইখানে নাম্বারও দেওয়া থাকে, ওই নাম্বার থেকে যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারবেন। ধন্যবাদ স্যার। স্যার সাহেব, দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আপনাকে এখানেও সুখ দেব, যখন এখান থেকে বিদায় নেবেন, বিমানে বসে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার মৃত্যু হয়েছে। আপনি শরীর ত্যাগ করবেন, বুঝতেও পারবেন না, কারণ এটি কেবল একটি উপরের খোলস। এটি সবচেয়ে নোংরা শরীর, যেটা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, এবং একে একে আমরা ফাইনাল ভেবে নিয়েছি। এটা খুব ভালো, এটা ভালো এই কারণেই এর মাধ্যমে আমরা ভক্তি করতে পারি, না হলে এটা মোটেও ভালো নয়। আর ঠিক ভক্তির জন্য এটাই শ্রেষ্ঠ, কারণ এই মানব দেহ বারবার প্রাপ্তই হয় না, তাই এর সৎ ব্যবহার করুন। এখন আমি আপনাদের বলতে চাই, এই দাস আপনাদের বলবে যে আপনি এখানে কিভাবে ফেসে গেলেন। সর্বপ্রথম আপনাদের এই ভক্তির পথে যাত্রা করার আগে, এই জ্ঞান গ্রহণ করার পূর্বে সৃষ্টি রচনার জ্ঞান থাকা অনিবার্য। যে মুহূর্তে আপনার সৃষ্টি রচনার জ্ঞান হয়ে যাবে, তখন আপনি সহজেই সমস্ত ধর্মগ্রন্থ এবং এই কালের সমস্ত জাল খুব সহজেই বুঝতে পারবেন। তো পুণ্যাত্মগণ, এই সৎসঙ্গ, এই জ্ঞান আমরা কখনোই শুনিনি, যে কারণে প্রথমবার শুনলেই মনে হবে এটি একটি মিথ্যা গল্প হয়তো। কিন্তু যখন দাস সদ্গ্রন্থ থেকে প্রমাণ করবে সেই কাহিনী, তখন আপনি একেবারে হতবাক হয়ে যাবেন যে সত্যি এই সব কিছুই তো সত্য। এখন দাস আপনাকে বলবে, পরমেশ্বর কবিরজি যিনি, তিনি একজন ধানক জুলাহা তাঁতি রূপে কাশীতে 120 বছর বাস করেছিলেন। তিনি পূর্ণ পরমাত্মা, তিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা এবং আমাদের সকলের আত্মার পিতা। এবং পরমাত্মা যেমন কোনো ক্রিয়েটার, স্রষ্টা থাকেন, তবে সেই সৃষ্টিকর্তাই বলতে পারবেন সৃষ্টি কথা। নিজের দ্বারা রচিত সৃষ্টি সম্পর্কে একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারেন, তাই আজ পর্যন্ত এই সৃষ্টি সম্পর্কে জ্ঞান কারোরই ছিল না, না শ্রী ব্রহ্মার, না শ্রী বিষ্ণুর, আর না শিবজির। কেবল সেই মহাপুরুষদের অবশ্যই হয়েছে যারা পরমাত্মার সাথে পরিচিত হয়েছেন। তাদের মধ্যে কে কে আছে? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় নানক সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুড়ানি, জেলা ঝাজ্জার, হরিয়ানা, এবং শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকড়া, আগে জেলা মেরঠ ছিল, বাগপাত হয়ে গেছে বলছি, যেমনই উত্তরপ্রদেশের মানুষ। এই মহাপুরুষদের আর শ্রদ্ধেয় আর স্বামী রামানন্দজি, কাশী বেনারস নিবাসী, এনাদের পরমাত্মা সরাসরি দেখা করেন এবং সচক্ষণ্য দেখান উপরের শতলোক যেখানে ওই পরমাত্মা থাকেন, এবং তারপর তাদের ফিরিয়ে আনেন সাক্ষী হিসাবে, নিজের সাক্ষী বানাতে। সেই মহাপুরুষদের এই জ্ঞান ছিল, কিন্তু তাদের বাণীতে এটা বিস্তারিতভাবে বলেননি, কারণ তারা জানতেন যে ভগবান যে জ্ঞান আগেই দিয়েছেন তা বারবার বলে কোনো লাভই থাকে না। তো পরমেশ্বর কবিরজি নিজের দ্বারা সৃষ্ট সৃষ্টিকে কিভাবে বলেছেন যে সর্বপ্রথম কেবল কবিরজি ছিলেন একা, এবং তিনি একটি পদ্মের উপর বিরাজমান ছিলেন। এরপরে তিনি নিচের সর্বপ্রথম তিনি অকহ লোক, অনামী লোকের রচনা করেন। সেখানে তিনি একা থাকেন, পুরো সেই সম্পূর্ণ লোকে পরমাত্মা একাই থাকেন।
তো ওইখানে বসে পরমাত্মা নিচের আরো 3টি লোকের রচনা করলেন নিজের বচন দ্বারা। অকহ লোকের নিচে অগম লোক রয়েছে, তার নিচে অলোক লোক রয়েছে, তার নিচে আবার সতলোক রয়েছে। এই 4টি উপরের লোককে অবিনাশী বলা হয় এবং এই 4টিকে একত্রিতভাবে একটি অনন্ত লোক বলা হয়। যেমন ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্য রয়েছে এবং সমস্ত রাজ্যকে একত্রিত করেই ভারত বলা হয়। একইভাবে এখন শতলোক এবং পরমাত্মা অন্য 3টি লোকেও অন্য রূপ বানালেন এবং প্রত্যেকটিতে একই রকম গম্বুজ এবং সিংহাসন তৈরি করলেন। তাতে বিরাজমান রয়েছেন পরমাত্মা। এবং সবচেয়ে নিচে যে শতলোক আছে তাতেও একই রকমই একটি অনেক বড় গম্বুজের ভিতরে আর একটি সিংহাসনের উপর তখতের উপর বিরাজমান আছেন। তো সেখানে বসে শতলোকে বসে পরমাত্মা সর্বপ্রথম শতলোকে রচনা করেন। শতলোকের ভিতরে প্রথমে একটি বচন দ্বারা 16টি দ্বীপ তৈরি করেন এবং তারপর 16টি বচন দ্বারা 16টি পুত্রের উৎপত্তি করলেন। তাদের মধ্যে একটি অচিন্ত নামেও একটি ছেলেও রয়েছে। সহজদাস, জগজিৎ প্রমুখ তার পুত্র। তো তারপর পরমাত্মা অচিন্তকে বললেন, তারপর পরমাত্মা মানস সরোবর প্রভৃতি সবকিছু সৃষ্টি করেছিলেন। তখন পরমাত্মা এই ধাক্কা দেওয়ার জন্য যে সমর্থবানের কাজ কেবল সমর্থই করতে পারে, অন্য কেউ তার চেষ্টা করলে সে অবশ্যই ভুল করবেই করবে। তাই পরমাত্মা তার পুত্র অচিন্তকে বললেন, তুমি সৃষ্টি রচনা করো। অচিন্ত তার নিজের বাণীর দ্বারা অক্ষর পুরুষের উৎপত্তি করেন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 15 শ্লোক 16 এবং 17-তে 3 পুরুষ রয়েছে। এক খর পুরুষ, দ্বিতীয় অক্ষর পুরুষ, আর তৃতীয় উত্তম পুরুষ তো অন্য, এই দুজনের থেকে আলাদা যিনি শ্রেষ্ঠ পরমাত্মা। গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 1-এর প্রশ্নের উত্তরে অর্জুন জিজ্ঞাসা করলেন, কিম তৎব্রহ্ম, সেই তৎব্রহ্ম কে? গীতার জ্ঞানদাতা গীতার 8ম অধ্যায় 3 নম্বর শ্লোকে বলেছেন, তিনি পরমক্ষর ব্রহ্ম। তাই খরব্রহ্ম, একে খরব্রহ্ম বলুন, খরপুরুষ বলুন, দ্বিতীয় অক্ষর পুরুষ বলুন, অক্ষর ব্রহ্ম বলুন, তাকে পরব্রহ্ম বলুন, আর তৃতীয় পরমক্ষর ব্রহ্ম বলুন, পরমক্ষর পুরুষ বলুন, বা তাকে শতপুরুষ বলুন। ওই তৃতীয় পরমাত্মা হচ্ছে পরমক্ষর পুরুষ, তাকে আমরা সত্য পুরুষও বলি। অচিন্ত অক্ষর পুরুষের উৎপত্তি করেন এবং তিনি বললেন, তুমি আমাকে ওই যে সৃষ্টি রচনাতে সাহায্য করো। এতে অনেক আরো প্রকরণ আছে, তবে আমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই বলবো আপনাদের। তো অচিন্ত সেখান থেকে উঠে মান সরোবরের ভিতরে চলে গেলেন। সেখানে আমাদের যে শরীর রয়েছে তা শ্বাসের মাধ্যমে চলে না, আর সেই কারণেই ওখানে অমর শরীর রয়েছে আমাদের। তো সেই মানস সরোবরের ভিতরে গিয়ে তিনি সুখে শুয়ে পড়লেন। ঘুম এসে গেল, তার অনেক সময় কেটে গেল। তখন অচিন্ত পরমাত্মার কাছে, সত্য পুরুষের কাছে প্রার্থনা করলেন যে, হে ভগবান, অক্ষর পুরুষ নিদ্রা থেকে উঠছেই না, সৃষ্টি রচিতেই হচ্ছে না। তখন পরমাত্মা বললেন, পুত্র, যখন তোমার দ্বারা অক্ষর পুরুষকে জাগ্রত করাই যাচ্ছেই না, তখন সৃষ্টি রচনা করবে কিভাবে? বন্ধ করো তোমার সৃষ্টি, এটা তোমার দ্বারা হবে না। এই কথায় অচিন্ত খুবই লজ্জিত হয়ে যায় এবং ক্ষমা চাইলেন, হে ভগবান, ভবিষ্যতে আমি এমন কিছু কোনো কাজই করব না, আপনার আদেশেই আমি এই সব কিছুই করেছি। তো পরমাত্মা বললেন, আমি এই জন্যেই তোকে নির্দেশ দিয়েছিলাম, যাতে তুমি তোমার সামর্থ্য ঠিক জানতে পারো, যে যার কাজ সেটা তাকেই মানায়, আর অন্য করলে সেটা মূর্খ দেখায়।
এটা একটি প্রচলিত বাণী। তো অচিন্ত এবং তারপর সবাই বুঝেছিল যে সমর্থের কাজে হস্তক্ষেপ করা উচিতই নয়, তাই একটাই ধাক্কা দিলেন মালিক তাকে। তারপর পরমেশ্বর কি করলেন যে ওই সরোবর থেকে সামান্য জল নিলেন, অমৃত, এবং তাকে নিজের বচন দ্বারা একটি ডিমে পরিণত করলেন। ডিমের মধ্যে একটি আত্মা প্রবেশ করিয়ে দিলেন। ওই ডিম ছেড়ে দিলেন, অনেক অনেক বড় ডিম ছিল, অনেক বড়। ওই ডিমকে ছেড়ে দিলেন ওই জলের ভেতরে। ওই জলের ভিতর দিয়ে ডিমটি যাচ্ছিল গড়গড় 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 করে। অক্ষর পুরুষের কাছে গিয়ে পৌঁছালো, যে ঘুমিয়েছিল ওখানে সরোবরের ভিতরে। যখন সে অক্ষর পুরুষের কাছে গিয়ে পৌঁছালো, কাছে আসতেই হঠাৎ তার চোখ নিদ্রা ভঙ্গ হয়ে গেল। অক্ষর পুরুষের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তো ঠিক যেমন কেউ অসম্পূর্ণ ঘুম থেকে জেগে ওঠে, তো সে রেগে তাকায় তার দিকে, তার মধ্যে কিছুটা রাগ থাকে। এই রকমই রাগের দৃষ্টিতে সে তাকায় যে কে আমার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। তো সেই ডিমটি ভেঙে গেল। ওই তীব্র দৃষ্টিতে ডিমটি দুই ভাগ হয়ে গেল। তা থেকে এই জ্যোতির স্বরূপী নিরঞ্জন, যাকে পরে গিয়ে কাল বলা হয়, যাকে খরপুরুষও বলা হয়, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে তাকে স্বরপুরুষ বলা হয়েছে। তো আকাশবাণী করলেন পরমাত্মা সত্যপুরুষ যে, অক্ষর পুরুষ তুমি নিদ্রায় ছিলে, তোমাকে জাগানোর জন্য এই সমস্ত কিছু করা হয়েছে, আর তোমরা দুজনে বেরিয়ে এসো। তাই অক্ষর পুরুষ আর এই খরপুরুষ উভয়ই হ্রদ থেকে বেরিয়ে এলেন। তারপর পরমাত্মা আদেশ দিলেন যে তোমরা যাও, উভয়ই অচিন্তের দ্বীপে গিয়ে বসবাস করো, অচিন্তের দ্বীপে গিয়ে থাকো। তারপর পরমাত্মা সত্যপুরুষ আমাদের সকলের আত্মাকে সৃষ্টি করেন, উৎপত্তি করেন। আমাদের সবার পরিবার ছিল, খুব সুন্দর প্রাসাদ রয়েছে সেখানে, অনেক সুন্দর, যেমন হিরে মুক্তা উজ্জ্বল হয়, সেখানে নির্মিত বিল্ডিংগুলো এতটাই সুন্দর, চকচকে, খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর প্রাসাদ রয়েছে, অনেক লম্বা চওড়া, এবং সামনে খুব সুন্দর পার্ক রয়েছে। সেখানে আপনা থেকে ঝর্ণা বেরিয়ে আসছে। এখানে যে সুখকে ছেড়ে আপনি চলে এসেছেন, পুণ্যাত্মগণ, এই কথাগুলি আপনি হৃদয়ে ভরে নিন। এইগুলি কোনো দন্ত কথা নয় যে কাউকে খুশি করার জন্য বা স্বার্থপরতার জন্য বলা হয়েছে। এটি একটি গড গিভেন স্পিরিচুয়াল নলেজ। আর সেই মহাপুরুষেরা বলেছেন, যারা ভগবানকে পেয়েছেন তারা এটিকে সমর্থন প্রমাণ করেছেন এবং একে সমর্থন করেছেন। আর দাস এটাকে খুব ভালো করেই জেনে নিয়েছে, আর আপনাদের সামনে সেই জন্যেই ব্যাখ্যা করছি। সেই সুখ ওখানে আছে, কোনো কাজই নেই, একে অপরের মধ্যে কোনো শত্রুতা নেই, কারণ কোনো কিছুরই অভাবই নেই সেখানে। যেমন আপনি একটি রিহার্সাল করেন, এখানে আসেন শতলোক আশ্রম বড়ওয়ালায় হিসারে, আর এখানে আপনি যতদিনই থাকুন না কেন, 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 10 দিন, তো আপনি কি দেখতে পান তা হলো একই রকম ব্যবস্থা, আপনার শোয়ার, বসার এবং ঘুমানোর জন্য একই রকম জায়গা, ফ্যান, কুলার যা লাগানো রয়েছে সেগুলিও একই রকম। আর সেখানে খাবার হয় সকলের জন্য একই স্থানে, তৈরি হওয়া খাবার পাওয়া যায় সেখানে, যখন ইচ্ছে যাও খাবার খাও, যে কোনো টাইম। আর কখনো চায়ের ট্যাঙ্ক পূর্ণ, সেই ট্যাঙ্ক পূর্ণ থাকে, যখন ইচ্ছে কল খুলুন, গ্লাসটি পূরণ করুন এবং এটি পান করুন। তাই এখানে আপনি কিছু না করেই সবকিছুই পেয়ে যাচ্ছেন। আর এখানে যদি কেউ কোনো বিদ্বেষ সৃষ্টি করে তাহলে সে বোকা মানুষ। এখন কি করে, কারণ আমাদের আচরণ খুবই খারাপ হয়ে গেছে। এখন যেমন আপনার বিছানা পাতা রয়েছে, সবারই একই রকম বিছানা, একই রকম ম্যাট রয়েছে, আর কেউ এসে আপনার সাথে শুয়ে পড়ে ভুলবশত, তো কোনো কারণ ছাড়াই তাকে উত্ত্যক্ত করে যে আপনি আমার জায়গায় শুয়ে পড়লেন কেন, এখান থেকে চলে যান, এটা তো বোকামি, দুপুর ছড়িয়ে পাতন, কে আপনাকে বারণ করেছে? আশ্রম তো ছোট নয়। সুতরাং যদি এইভাবে কেউ বাজে কথা বলে তবে আলাদা কথা, তবে এখানে এমন কিছু নেই যাতে আপনাকে রাগ দেশ ধরে রাখতে হবে। আর সবকিছুই স্নান করে নিন, পরমাত্মার গুণগান করুন, ক্ষুধার্ত হলে রুটি খেয়ে আসুন, মন চাইলে এটা চাও খেয়ে আসুন, তারপর বলুন আর কি চান। এইটা তো এই লোকের সুবিধা, কারণ এই লোকও ভালো নয়, তাই এখানকার সুযোগ সুবিধাও তেমন ভালো নয়।
তো সেই শতলোকের ভিতরে আপনি খুব মনো 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 মনোময়ী বিমান রয়েছে। যখনই আপনার ইচ্ছা হবে আপনার পার্কের ভেতরে বিমান দাঁড়িয়ে আছে দেখতে পাবেন। ওই প্লেনকে এখানকার প্লেনের মতো উঠতে গিয়ে ফরর ফরর করতে হয় না, সেটা তো ভগবানের শক্তিতেই চলে। এমনই উড়ে চলে যায়, যেখানে ইচ্ছে দাঁড় করান বা আপনি মাঝপথে থামিয়ে দিন, জলের উপর নামিয়ে নিন তাকে, এইভাবে দাঁড়িয়ে যাবে। তো বলার উদ্দেশ্য এটাই যে ওই সুখকে আমরা ছেড়ে এসেছি আর তাকে আমরা এখানে খুঁজছি। এখানে 21 ব্রহ্মাণ্ডে তা পেতে পারি না। এবং আমাদের মধ্যে একটি দোষও আছে যে যখন আমরা সুখী হয়ে যাই তখন ভগবানকে ভুলেই যাই এবং এখানে আমরা মার খেয়ে যাই। তাই পরমাত্মা আমাদের স্মরণ করিয়ে দেন যে এখানে যে আপনি আটকে রয়েছেন, যে সুখে ভগবানকে ভুলে যেতে নেই, অনেক বড় মার খেয়ে যান। তো ওখানে সুখে আমরা ভগবানকে ভুলেছিলাম। সেখানে কিছু বছরের পরে কিছু এখানকার যুগে ওখানে কোনো সময়সীমা নেই। তো এখানে আমরা আছি, তাই তাকে আমাদের নিজস্ব উপায় বলছি যে কিছু যুগের পর কি হলো যে এই খরপুরুষের মনে একটি আগাছা জন্ম নিল, যা এখানেও বিদ্যমান আছে আমাদের অন্তরে। তাই তার মনে এটাই এলো যে আমরা তিনজন একটা দ্বীপে বাস করছি, আর বাকি সবাই, আপনিও, সকলের আলাদা আলাদা দ্বীপ ছিল, আপনাদের আলাদা আলাদা জায়গা ছিল, আপনাদের অনেক বড় বড়। তাই বাকি সবাই একাকী বাস করছে, অর্থাৎ নিজের পরিবার নিয়ে বসবাস করছে, তারা স্বতন্ত্র জীবনযাপন করছে। তাই তার মনে এই দোষ এসেছিল যে আমরা তিনজন একটাই দ্বীপে রয়েছি, একটাই স্থানে, আর বাকি সবাই স্বতন্ত্র রয়েছে। তাই সে খরপুরুষ পৃথক স্থান পাওয়ার জন্য সে তখন তপস্যা শুরু করে দিল। যখন এখানে 70 যুগ পর্যন্ত সে তপস্যা করল, তখন পরমাত্মা জিজ্ঞাসা করলেন, সৎপুরুষ, হে খরপুরুষ, তুমি কি চাও? তপস্যা করছো কেন তুমি? তখন সে বলল, ভগবান, আপনি তো অন্তর্যামী, আপনি সব জানেন, তবু আমি আমার প্রার্থনা জানাচ্ছি। এই স্থান আমার জন্য যথেষ্ট নয়। আমরা তিনজন এক জায়গায় থাকি, অচিন্ত, অক্ষর পুরুষ এবং খরপুরুষ। আমরা তিনজনই এক জায়গায় থাকি, অন্য ভাইদের কাছে, অন্য বোনেদের কাছে আলাদা আলাদা জায়গা রয়েছে। আমি নিজের আলাদা স্থান চাই। তখন পরমাত্মা সৎপুরুষ বললেন, তোমাকে 21টি ব্রহ্মাণ্ড দিচ্ছি। যেমন একজন ধনী পিতা তার পুত্রকে 21টি প্লট দিয়ে দেন, তার মধ্যে কোনো নির্মাণ নেই প্লটে, সেই প্লটে। তাই তিনি তিনি নিয়ে গেলেন পরমাত্মাকে, তাকে নির্জন স্থানে শতলোকের বাঁ দিকে 21টি প্লট দিলেন, 21টি ব্রহ্মাণ্ড দিয়ে দিলেন। এখন এই খরপুরুষ সেখানে বিচরণ করছেন, কখনো সেই প্লটকে দেখছে, কখনো এই প্লটকে দেখছে, কখনো ওই প্লটকে দেখছে, সব খালি পড়ে রয়েছে। তখন তার মাথায় এলো এগুলোতে নির্মাণ করা উচিত, তবেই ভালো লাগবে। সে আবার তপস্যা শুরু করে দিল, কারণ তিনি সবকিছুর সৃষ্টিকর্তা এবং তার সামনে সবাই ভিক্ষুক। তখন এই জ্যোতিস্বরূপের নিরঞ্জন অর্থাৎ খরপুরুষ কাল আবার তপস্যা শুরু করলেন এবং 70 যুগ যখন তপস্যা করলেন, তখন পরমাত্মা জিজ্ঞাসা করলেন, এখন কি চাই তোর, বল। তিনি বললেন যে, হে ভগবান, আমার কিছু সৃষ্টি রচনার উপকরণ দিয়ে দিন, কিছু উপাদান দিন, যা দিয়ে আমি কিছু রচনা করে ফেলি আমি আমার নিজের প্লটে। তখন পরমেশ্বর তাকে 5 তত্ত্ব এবং 3টি গুণ দান করেন, যে হেনে বাছা খেলনা দিয়ে এই 3 গুণ হলো রজগুণ, শতগুণ ও তমগুণ দিয়ে দেন, আর এই 5 তত্ত্ব দিয়ে দেন, যেমন আকাশ, অগ্নি, বায়ু, জল, পৃথিবী ইত্যাদি। তিনি সেখানে এই পদার্থগুলি দিয়ে রচনা করেন, এই উপকরণ দিয়ে। তারপর সে ভাবলো, এতে কিছু আত্মাও আমার সঙ্গে থাকা উচিত, আমি একা কি করব। তিনি আবার তপস্যা শুরু করলেন। এখন পুণ্যাত্মগণ, আমরা কেন আটকে রয়েছি, এর কারণ ছিল যখন সে তপস্যা করছিল এবং আমরা সকল আত্মারা তখন তাকে দেখছিলাম।
সে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছিল, কখনো ওই পা বদলাচ্ছে, মাঝে মাঝে তিনি পা বদলেও নিতেন। আমরা এর ওপর আসক্ত হয়ে পড়ি, কারণ সেখানে আমাদের দৃষ্টি খুবই প্রখর হয়ে থাকে। অনেক দূর থেকে আমরা স্পষ্ট দেখতে পাই। আমরা তার প্রতি আচ্ছন্ন হয়ে পড়ি এবং আপন পরমাত্মা থেকে মুখ ফিরিয়ে নিই। আমরা পবিত্রতার মর্যাদা থেকে সরে যাই। এখন এই স্বভাব এখনো আপনার মধ্যে রয়েই গেছে, আমাদের মধ্যে। যেমন কোনো নায়ক বা নায়িকা, অভিনেতা বা অভিনেত্রী তাদের জীবিকার জন্য চটক মটক নাচ ইত্যাদি করে থাকে, কোনো অর্থ ছাড়াই অভিনয় করে। আর এসব তরুণেরা, ছেলে এবং মেয়েরা তাদের প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে। এই আমার প্রিয় নায়ক, এই আমার প্রিয় নায়িকা। তাদের সঙ্গে কোনো লেনদেনই থাকে না, কারণ ছাড়াই তারা বাজে কথা বলে। কি অধিকার আপনার? আপনি ধারে কাছেও যেতে পারবেন না তাদের। আর এখানে হিসার বা বরওয়ালায় যদি তারা এসে পড়ে, তাদের মধ্যে কেউ এই চটক মটক করা হিরো বা হিরোইন, দেখুন ওই ছোট বাচ্চাদের সেখানে একেবারে ভিড় ভিড় করে নেবে তারা। আর সে অন্তত 1 কিলোমিটার 200 ফুট দূরত্বে মঞ্চে দাঁড়িয়ে থাকবে, আর সেখান থেকে তারা চটক মটক করবে, আর এরা এই দেখেই খুশি হয়ে যাবে। বলুন তো, সারাদিন ধুলো খেয়ে বমি আসছে, ছাই পেলে তারা তাদের কাছে। তারা তাদের ভাত কাপড়ের জন্য খ্যাতি অর্জন করছেন, আর আমরা এই বালকেরা তার প্রতি আসক্ত হচ্ছি। এই ত্রুটি আমাদের আত্মায় সেখান থেকে প্রবেশ করেছে। আর যেমন যত ভালোই ভাই বোন হোক না কেন, যতই ভালোবাসা থাকুক না কেন, আর কিছুদিন পরে বিবাহ হয়ে যাবে, আর বিয়ে করার সাথে সাথেই তাদের আলাদা হওয়াও বাধ্যতামূলক। যাই থাকুক না কেন তাদের মনের ভেতরে, অবশ্যই আলাদা হবে, থাকতেই পারবে না তারা। তো এটাও সেখান থেকে এসেছে। এই ভেবে আমি আলাদা হয়ে এটা বানাবো, আমার বাচ্চাদের ভালো খাওয়াবো, আর সুন্দর ঘর বানাবো, আলাদা থাকবো। ওটা তো হবে, যেতে হবে ওখানে, যা আপনি পেয়েছেন। কিন্তু এই মূর্খতা আমাদের মধ্যে প্রবেশ করেছে, তার প্রভাব দেখাতেই থাকবে। এখানে এর কোনো বিকল্পই নেই। এর বিকল্প হলো এই যে এই দাস আপনাকে যে জ্ঞান বলছে, ভগবান বলেছেন, সেই অনুসারে সাধনা করে আমরা এখান থেকে নিজেদেরকে পরিত্রাণ পেয়ে সেই লোকে চলে যাব যেখানে কোনো দুঃখই নেই, সেখানে কোনো সমস্যা নেই, মৃত্যু নেই, বার্ধক্য নেই, কোনো রোগ নেই। এমন সুন্দর শরীর পাবেন। এই শরীরের ভিতরে একটি সূক্ষ্ম শরীর আছে, আর সেই সূক্ষ্ম শরীরের উপরে আরেকটি অন্য শরীর রয়েছে। 3-4টি শরীর আছে। তারপর আত্মার অরিজিনাল শরীর আছে, বডি আছে। সেই দেহের উপরে সেখানে গিয়ে আরেকটি শরীর তৈরি হয়ে যাবে, যেমন এটা আছে। আর সেই শরীর অমর হবে। তাতে কোনো স্নায়ুতন্ত্র নেই, আর তাতে কোনো রাগ দেশও নেই। তার বিপি হাই, লো, সুগার বা কোনো রোগ ব্যাধি হয় না। এত সুন্দর শরীর পাবেন। এবং আগে আমাদের তাই প্রাপ্ত ছিল, সেটা আমরা এখানে এসে ফাঁদে পড়েছি। এখন এই জ্যোতিস্বরূপী নিরঞ্জন নিজের সঙ্গে কিছু আত্মাকে নেওয়ার জন্য তপস্যা শুরু করলেন। যখন তিনি তৃতীয়বারে তপস্যা শুরু করলেন, তখন পরমাত্মা জিজ্ঞাসা করলেন, জ্যোতি নিরঞ্জন, এখন কি চাই? যা চেয়েছিস তাই তো তোকে দিয়েছি। আর সেই সময়ে যখন আমরা এই জ্যোতি নিরঞ্জনের প্রতি মোহিত ছিলাম, সে তপস্যা করছিল আর আমরা দেখছিলাম। এবং আজকেও দেখে নিন আপনারা, কোনো গ্রামের নির্জনে বাইরে কোনো বাবা তপ করতে শুরু করে, পুরো গ্রাম দেখতে যাবে তাকে। পুরো গ্রাম দেখতে যাবে তাকে, যে বাবা তপস্যা করছে। 10 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তিনি বসেননি। তিনি শুধু দাঁড়িয়ে 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 ওই শুধু দোলনায় দোল খাচ্ছেন। সবাই দেখতে যাবে। বলুন তো, কোনো মানে হয়? এখন ধরুন একজন ব্যক্তি লাড্ডু খাচ্ছে, ধরে নিন, এবং অন্যরা তাকে দেখতে যাবে যে ও হো, তাকে লাড্ডু খাচ্ছে, লাড্ডু খাচ্ছে। এর মানে কি হয়? হয় আপনিও খান, তবেই পেট ভরে যাবে। তো এই ধরনের খারাপ অভ্যাস আমাদের মধ্যে ওখান থেকে প্রবেশ করেছে। সেটাই আমাদের মধ্যে আজ আমাদের অনেক কষ্ট দিচ্ছে। একইভাবে আজ আমরা এই কর্ম করে চলেছি। এখন কি হলো যে পরমাত্মা মাঝে মাঝে যখন আমরা তাকে দেখছিলাম, তখন আমরা তার প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম, জ্যোতি নিরঞ্জনের প্রতি, খরপুরুষের প্রতি। তো পরমাত্মা আকাশবাণী করতেন যে, বাছারা, তোমরা এদিকে তাকিও না, নিজেরা খুশি থাকো আর ওকে নিজের কাজ করতে দাও।
আমরা কি করতে থাকি, এই অভ্যাস এখনো এখানেই রয়েছে, যে আমরা তো উপর থেকে ঠিক হয়ে গেলাম, যেন আমরা দেখছি না তাকে, কিন্তু ভেতরে আকর্ষণ যেমনকার তেমনি রয়ে গেল। এই কামনা আমাদের অন্তরে প্রবল হয়ে ওঠে, আমরা আসক্ত হয়ে পড়ি তার উপর প্রবলভাবে। আর ওই অন্তর্যামী জানতে পারেন যে এদের নাশ সন্নিকটে, এরা আমার সাথে প্রতারণা করছে, আমাকে উপর থেকে দেখাচ্ছে যে আমরা দেখছি না, আর ভিতর থেকে তাকে কামনা করছে। তো আমরা পতিব্রতার পথ থেকে সরে গেলাম। তো পরমাত্মা বললেন, বলো ভাই। তাই ভগবান আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া জরুরি মনে করলেন। কোনভাবে? যেমন আপেল বিক্রেতা হয়, আপেল এই ফল, এবং সে কি দেখে তার সেই আপেলগুলি কত প্রিয় এবং একটি আপেল কতটা মূল্যবান। এখন সে দেখে যে একটি আপেলটি পচে গেছে, যদিও সে খুবই মূল্যবান এবং খুবই সুন্দর ছিল, তবুও সে রাখবে না তাকে তুলে আবর্জনায় ফেলে দিতে সে বাধ্য, অন্যথায় সে অন্যদের নষ্ট করবে। এইভাবে আমরা ত্রুটিপূর্ণ আপেল হয়ে গেলাম সেই ভগবানের। তার আত্মা খুবই দুঃখী হয় যখন আপেল বিক্রেতার একটি আপেল খারাপ হয়ে যায়। সে জানে তার 15 কোটি টাকার ক্ষতি হয়ে গেল, কিন্তু বাধ্য হয়ে সেটা তাকে ফেলে দিতে হলো আবর্জনায়। তো পুণ্যাত্মগণ পরমাত্মা আমাদেরকে সেখান থেকে তুলেই আবর্জনায় ফেলে দেওয়াটাই আবশ্যক মনে করলেন, না করলে আমরা বাকিদেরকে নষ্ট করে দিতাম। তখন পরমেশ্বর জানতেন। পরমেশ্বর বললেন, জ্যোতিস্বরূপী নিরঞ্জন, তৃতীয়বার কিসের জন্য তপস্যা করছিস? তখন সে বলল, হে ভগবান, আমাকে কিছু আত্মা দিয়ে দিন। পরমাত্মা বললেন, দেখ ভাই, এই আত্মাদের আমি দিতে পারবো না, কারণ এরাই আমার অংশ, আমার শরীর থেকে বের হয়েছে, আমার বচন দ্বারা উৎপন্ন হয়েছে। পুণ্য আত্মারা একজন মায়ের থেকে যখন কোনো সন্তান জন্ম নেয়, তার প্রতি মমতা সেই মাই জানে। এক মায়ের সন্তান হলো একেবারে প্রতিবন্ধী, কিন্তু তার প্রতিও তার অদ্ভুত মায়া থাকে। কিন্তু সে যেমনই হোক না কেন, তার আত্মা তার মধ্যেই আটকে থাকে। ঠিক এইভাবে পরমাত্মা বলেছেন যে এই সকল আত্মারা আমার মধ্যেই উৎপন্ন হয়েছে, আমার শরীর থেকে বের হয়েছে। বচন দ্বারা উৎপন্ন হোক বা জন্ম হোক, তার প্রতিও ততটাই ভালোবাসা থাকে। যার বচন দ্বারা উৎপন্ন হয় তারও ততটাই প্রিয় হয়। তো পরমাত্মা বললেন, আমি তোকে এভাবে দিতে পারবো না, এরা সবাই আমার আত্মা, তুই এখানে এদের দুঃখী করবি, তুই ওদের অতিষ্ঠ করবি ওইখানে। তখন সে বলল যে না, আমি সত্যের রাজত্ব করব, যে যেমনই কর্ম করুক না কেন তাকে তেমনই ফল দেব। পরমাত্মা প্রথমে বিষয়টি সুনিশ্চিত করলেন, কিন্তু বললেন যে দেখে নে, কিন্তু একটা কথা আছে, ওনার থেকে জেনে নে, যারা স্বইচ্ছায় যেতে চায় তারা তারা যাবে। আমি আমি আজ্ঞা দিতে পারবো না তাদের যাওয়ার, যতক্ষণ না ওরা নিজেরা যেতে চাইবে। তখনই জ্যোতি নিরঞ্জন খরপুরুষ আমাদের কাছে, আপনাদের কাছে আসলো। উনি যখন আমাদের কাছে আসলেন, তখন মনে হলো যেন কোনো হিরো এসে গেল। তো বাচ্চারা কেমন সবাই ঘিরে ধরে ওনাকে, তেমনি আমরা চারিদিক থেকে ওনাকে ঘিরে ধরলাম। সে বলল, আমি পিতার কাছে তপস্যা করে আলাদা করে দ্বীপ, আলাদা করে ব্রহ্মাণ্ড প্রাপ্ত করেছি, স্থান প্রাপ্ত করেছি। তোমরা কি আমার সঙ্গে যেতে চাও? আমরা তো প্রথম থেকেই তৈরি ছিলাম। তো আমরা সবাই তো বলে দিলাম কি, তো আমরা চলে যাব গুরুজি, পিতাজি আজ্ঞা দেন তো চলে যাব, আমরা তৈরি আছি। তখন পরমেশ্বরের কাছে গিয়ে জ্যোতি নিরঞ্জন বললেন, আগে কিছু আত্মাগণ আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু আপনার অনুমতি চাইছে। পরমাত্মা সত্যপুরুষ কবিরজি বললেন, আচ্ছা আয় আমার সাথে, আমার সামনে যে হ্যাঁ বলবে তাকে আমি তোর সঙ্গে যাওয়ার জন্য তো অ্যালাউড করব। তো যখনই পরমাত্মা আর ওই খরপুরুষ এলেন আমাদের কাছে, তো পরমাত্মা বললেন, তাহলে বলো কোন কোন আত্মারা ওর সঙ্গে যেতে চাইছো, নিজেদের হাত তোলো। আমরা তখন চারিদিক থেকে এসে পরমাত্মার সামনে একত্রিত হয়ে বসে পড়লাম। ওখানে তো সব সেকেন্ডের মধ্যে কাজ হয়। আমরা তখন পুরো এলাকা জুড়ে বসে পড়লাম। তো তখন পরমাত্মা জিজ্ঞেস করলেন, যারা যারা ওর সঙ্গে যেতে চাও, খরপুরুষের সাথে, ওর 21 ব্রহ্মাণ্ডের সাথে থাকতে চাও, তারা হাত তোলো। পরমাত্মা আগে থেকেই আকাশবাণী করে আমাদের বোঝানোর চেষ্টা করতেন যে ওর উপর আসক্ত হও না, তোমাদের পচতাতে হবে। এবার সেই কথা তাদের সেদিন মনে পড়ে গেল। এবার পিতার সামনে কি করে বলি যে আমরা যেতে চাই? নীরবতা ছেয়ে গেল, কেউ কিছু বলল না। পরমাত্মা বললেন, খরপুরুষ, তুই তো বলছিলি কেউ কেউ যেতে রাজি হয়েছে, এরা তো কিছু বলছেই না, তুই মিথ্যে বলছিস।
তখন খরপুরুষ বলল, পিতা, এরা আপনার সামনে কেউ কিছু বলছে না, কিন্তু আগে সকলে হ্যাঁ বলেছিল, যারা বসে আছে সবাই। কথা চলছিল, এর মাঝেই একজন আত্মা উঠে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়ে দিলেন ওনাকে। আর যেই একজন দাঁড়িয়ে বলল, অমনি একে একে আমরা সবাই হাত তুলে দাঁড়িয়ে পড়লাম। আমরা ভাবলাম এ হয়তো একাই সব আনন্দ ভোগ করবে, আমরা পেছনে থেকে যাব। দেখা দেখি সকলে দাঁড়িয়ে পড়লাম। যতজন এখানে ফেসে আছি, যতজন হাতি হয়েছে, কুকুর হয়েছে, গাধা হয়েছে, শূকর হয়েছে, তো সকলে আমরা আগে মানব, সকল প্রকার আমরা ওখান থেকে এসেছি মানব শরীর থেকে আমাদের। তো পরমাত্মা বললেন, ঠিক আছে জ্যোতির্রঞ্জন, অর্থাৎ খরপুরুষ, তুই যা এখন নিজের লোকে 21 ব্রহ্মাণ্ডে যা। যারা যারা তোর সঙ্গে যাওয়ার জন্য স্বীকৃতি দিয়েছে তাদের আমার সব জানা আছে, আমার কাছে তাদের সব কোড নাম্বার উপলব্ধ আছে। এদের সবাইকেই পাঠিয়ে দেবো, কিন্তু এইভাবে দলে দলে পাঠানো যাবে না। এদেরকে আমি আলাদাভাবে ব্যবস্থা করব, পুনরায় বীজ রূপে তৈরি করব পুনরায়। আর যখন তুই এখন যা, আমি পাঠিয়ে দিয়েছি। যেই আত্মা সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল তাকে এক সুন্দর নারী রূপ দিলেন নিচের বচনের মাধ্যমে, আর ওই নারীর মধ্যে সেই সকল আত্মাদের সূক্ষ্ম রূপে প্রবেশ করিয়ে দিলেন। তো পুণ্য আত্মারা যেমন এক বটবৃক্ষ দেখেছি নিশ্চয়ই, বটবৃক্ষ এত বড় হয় যে চতুর্দিকে ছড়িয়ে থাকে, আর ওর বীজ হয় সর্ষের দানার থেকেও ছোট। এবার পরমাত্মা আমাদের সবাইকে সেই বীজ রূপে বানিয়ে দিলেন। পরমাত্মার বচনে সর্বশক্তি আছে, উনি সব কিছু করতে পারেন। তো যতজন ওখানে ছিল সবাইকে ওই বীজ রূপে বানিয়ে দিল, ওই বীজকেই নিজের বচন দিয়ে সেই যে নারীকে তুমি বানিয়েছিলেন সেই নারীর শরীরের মধ্যেই প্রবেশ করিয়ে দিলেন সকলকেই বীজ রূপে। আর ওই মেয়েটিকে বললেন, বেটি, এখন আমি তোকে সেখানে পাঠিয়ে দিচ্ছি জ্যোতি নিরঞ্জনের কাছে, খরপুরুষের কাছে। তোরা দুজনে মিলে একসঙ্গে সৃষ্টি রচনা করে দিবি। তোকে বচন শক্তি দিয়ে দিয়েছি আমি। বচন দিয়ে যতই তুই জীব বলবি, চাই পশু হোক, চাই পাখি হোক, আর চাই তো দেবতা তৈরি, মানুষ তৈরি, যেমন ভাববি তেমন তৈরি করতে পারবি। নিজের পুত্র সহজদাসকে বললেন, সহজদাস, নিজের বোনকে জ্যোতি নিরঞ্জনের কাছে ছেড়ে এসো, আর ওই সরপুরুষের কাছে আর ওকে বলে দিও যে এইভাবে আমি ওর মধ্যে সব আত্মাদের যারা যারা ওর সাথে যেতে চেয়েছিল সবাইকে বীজ রূপে প্রবেশ করিয়ে দিয়েছি। আর এই বোন যা তুই বলবি, নর বা নারী, সব তৈরি করে দেবে। আর এর মধ্যে আমি এই শক্তি দিয়ে দিয়েছি, বচন শক্তিও দিয়ে দিয়েছি। সহজদাস জ্যোতির্নন্দনের কাছে গিয়ে সকল বার্তা শোনালো, আর মেয়েটিকে সেখানে রেখে দিয়ে চলে এলো। এবার সেখানে তারা কেবল দুজন রয়ে গেল, সরপুরুষ আর এই নারী, যাকে এখন দুর্গা বলা হয়, আবার অষ্টাঙ্গীও বলা হয়। এখন দুজনে রয়ে গেল। মেয়েটি যুবতী হওয়ার কারণে তার গায়ের রং রূপ উজ্জ্বল ছিল। তো পুণ্যাত্মাগণ, এই বলাৎকারের মতো অপরাধ কর্ম আমাদের মধ্যে, যে প্রাণীদের মধ্যে এই রোগের সৃষ্টি ওইখানেই। এবার যে রাজা বা যে ভগবান বা যে স্বামীর রাজ্যে আমরা এখন রয়েছি, সবার ভাবনাও তার মতোই হয়ে যায়, যথা রাজা তথা প্রজা। তো জ্যোতি নিরঞ্জন সেখানে সে মেয়েটির সঙ্গে বলাৎকারের মতো কুকর্ম করার চেষ্টা করল। মেয়েটি নিজের সম্মান রক্ষার্থে, নিজের ইজ্জত বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করে ফেললো। তো সেই দুর্গা বলল, কে জ্যোতিরঞ্জন, আমার কথা শোন। প্রথমে ডিম থেকে উৎপন্ন হয়েছে পিতার বচনে, আর তারপর আমার উৎপত্তি হয়েছে, আমি আপনার ছোট ভাই বোন হই। এবার আমি পিতার বচন শক্তি দ্বারা উৎপন্ন হওয়া কন্যা, আর আপনি পিতার বচন দ্বারা উৎপন্ন হওয়া পুরুষ, তো আমি আপনার বোন হই। তো বোনের সাথে এরকম দুষ্কর্ম তোকে তাই পাপগ্রস্ত হয়ে যাবে, তাই দুষ্কর্ম করো না। আর আমার কাছে পিতার দেওয়া সে বচন শক্তি আছে, যত প্রাণী তুমি বলবে আমি উৎপন্ন করে দেব। তো জ্যোতি নিরঞ্জন কামের বশে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে বাসনার জন্য,
যে তার একটা কথাও শুনল না, আর মেয়েটির সাথে মেয়েটির অত্যাধিক নিকটে এসে দুর্ব্যবহার করার চেষ্টা করল আর অভদ্রভাবে মুখ খুলল। তো মেয়েটি আর অন্য কোনো চারা না দেখে সূক্ষ্মরূপ বানিয়ে তার মুখের ভেতর প্রবেশ করে গেল, মুখের মাধ্যম দিয়ে পেটের ভেতর চলে গেল, আর নিজের কোনো সম্মান রক্ষা করার জায়গা খুঁজে পেল না, সুরক্ষা স্থান খুঁজে পেল না। আর ওখানে পেটের ভেতর গিয়ে পরমাত্মাকে ডাকতে থাকলো, কে হে পিতা, আমার রক্ষা করুন, হে পিতা আমার রক্ষা করুন। পরমাত্মা আগেই জানতেন ওখানে নিয়ে গিয়ে এদের কেমন সুখ দেবে, তিনি সবই জানতেন আগে থেকে। তখন পরমাত্মা নিজের পুত্র জগজিতের রূপ ধারণ করলেন, যে প্রথম সব থেকে প্রথমে 16 উৎপন্ন করেছিল, তাদের মধ্যে সহজ দাস, যোগজিৎ, অচিন্ত। তো সেই যোগজিতের রূপ ধারণ করে ওই সরপুরুষের 21 ব্রহ্মাণ্ডের সামনে গিয়ে প্রকট হলেন আর বললেন, যোগজিৎ, আর বললেন, জ্যোতি নিরঞ্জন, তুই অপরাধ করে ফেলেছিস, আর এই সত্যলোকে যে এমন পাপ করে তাকে খুব ভয়ঙ্কর সাজা পেতেই হয়। তাহলে শুনে নে পরমপিতার আদেশ, আজ থেকেই তোর নাম কাল হবে। 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীদের তুই রোজ আহার করেছিস, তুই এই মেয়েটিকে গিলে খেয়েছিস, তার সাথে দুর্ব্যবহার করেছিস। যে মেয়েটিকে তার পেট থেকে বের করলেন ওর পেট ছিঁড়ে, আর বললেন যে তোমরা দুজনে আর বেরিয়ে যাও এই 21 ব্রহ্মাণ্ড নিয়ে সত্যের লোক থেকে, সৎলোক থেকে। আর তখন জ্যোতি নিরঞ্জন অনেক অনেক প্রার্থনা অনুনয় বিনয় করলো, কে ভাই আমাকে মাফ করিয়ে দাও পিতার থেকে। নিজে মালিক তো দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়েছিলেন ওখানে নিজের পুত্র জগজিতের রূপে। পরমাত্মা বললেন, বেরিয়ে যা তুই, আর তোর জন্য এখানে কোনো জায়গা নেই এ সত্যের লোকে। আর এই বলার পরে জগজিৎ রূপে পরমাত্মা অদৃশ্য হয়ে গেলেন। আর জ্যোতি নিরঞ্জনে 21 ব্রহ্মাণ্ড বিমানের মতো চলতে থাকলো। সেখান থেকে দুর্গা এবং সে দুজনেই মাত্র রয়ে গেল। সেখান থেকে 16 সংখ্য কোষ দূরে সতলোকের একেবারে শেষ প্রান্তে, আর এই 16 সংখ্য কোষ নীল পদম শঙ্খ, আর এতটা দূরত্বে এসে এই 21 ব্রহ্মাণ্ডগুলির গোল ঘুরতে লাগলো। এখন জ্যোতি নিরঞ্জনের মনে আরো বেশি ক্রোধ জন্মগ্রহণ করলো, আর সে সিদ্ধান্ত নিল যে যত আত্মা আর জন্ম নেবে তারা তো সবাই ভগবানেরই আত্মা, তাদের পীড়িত করব, আর সেই সৎপুরুষকে অর্থাৎ পিতাকে দুঃখ দেব, আর ওনার আত্মাদেরকে খুব কষ্ট দেব। আর তারপর সে আবার দুর্গার সাথে নিজের নিজের ইচ্ছা পূর্তি করবার চেষ্টা করলো। মেয়েটি আবারও অনুরোধ করলো যে জ্যোতি নিরঞ্জন, আমার কাছে বচন শক্তি আছে, তুমি সৃষ্টি চাও, আমি সৃষ্টি রচনা করে দেব, কিন্তু তুমি এই পাপ করো না। দেখো, প্রথমত তুমি আমার বড় ভাই, আর আমি তোমার ছোট বোন। দ্বিতীয়ত আমি তোমার পেট থেকে বের হয়েছি, তাই আমি তোমার মেয়ে। সে যথাসম্ভব চেষ্টা করলো যে কোনো ভাবেই এর বুদ্ধি ফিরে আসুক। দুর্গার শত চেষ্টার পরও সে মানল না। তখন সে দেখলো তো আর কোনো উপায় নেই, আমি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলাম। যে কারণে তাকে আত্মসমর্পণ করতে হলো, সেই কারণে তাই দুর্গা আর এই কালের সংযোগে সর্বপ্রথম 3 পুত্রের উৎপত্তি হলো। বড়র নাম ব্রহ্মা রাখলো, তাকে রজগুণে যুক্ত করে দিল, কারণ এই কালেই 21 ব্রহ্মাণ্ডে একটি স্থান তৈরি করে রেখেছে আলাদাভাবে, এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে এরকমই এ রচনা করে রেখেছে। যে ব্রহ্মাণ্ডে রচনা কার্য শুরু করে তার উপরের অংশে 3টি স্থান তৈরি করে রাখে। 1 রজগুণ প্রধান ক্ষেত্র, 2 শতগুণ প্রধান ক্ষেত্র, 3 তমগুণ প্রধান ক্ষেত্র। যেমন কোনো বাড়িতে 3টি কামরা রয়েছে, এক কক্ষের এক কামরায় কিছু অশ্লীল ছবি রয়েছে, তাকে মনে করুন রজগুণ প্রধান কামরা আছে।
আর দ্বিতীয়টিতে লেগে আছে সাধু সন্ত ফকিরদের ছবি। তাকে শতগুণ প্রধান কামরা ভেবে নিন স্থান। আর তৃতীয়টিতে রয়েছে বীর যোদ্ধা শহীদদের ছবি। তো সেটি মনে করুন তমগুণ প্রধান ক্ষেত্র। এখন মনে করুন যে কামরায় অশ্লীল ছবি বা বাজে চিত্র লাগানো আছে সেখানে যে থাকবে তার ভাবনা তো তেমনি হয়ে থাকবে, তেমনি চিন্তাধারা আসবে। আর সে যখন দ্বিতীয় কক্ষে যাবে যেখানে সাধু সন্ত ফকিরদের ছবি আছে, তাদের জীবনী লেখা আছে, সেগুলি দেখে পড়ে তার তেমনি ভাব তৈরি হবে, মনে সুবিচার আসতে থাকে, তাই সেটা শতগুণ প্রধান ক্ষেত্র হয়ে গেল। আবার যেখানে যাবে বীর যোদ্ধা দেশভক্তদের ছবি লেগে আছে, বীর গাথা লেখা আছে, সেগুলি পড়ে পড়ে তার মনে তেমনই প্রেরণা জেগে যাবে। ঠিক এই প্রকারেই এই কাল ভগবান এই একটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে উপরের স্থানে তিনটি ভিন্ন ভিন্ন স্থান তৈরি করে রেখেছে উপরের অংশে। এক রজগুণ প্রধান, দ্বিতীয় শতগুণ প্রধান, তৃতীয় তমগুণ প্রধান। আর সেখানে কাল কিভাবে ছলনা করে, সে নিজেই ব্রহ্মার মতো রূপ ধারণ করে নেয় পঞ্চমুখী এবং দুর্গাকে সাবিত্রীর রূপ দিয়ে দেয়। আর সব থেকে প্রথমে ওই রজগুণ প্রধান ক্ষেত্রে সে চলে যায়। আর যতক্ষণ পর্যন্ত সন্তান জন্ম না নেয় সে ততক্ষণ সেখানেই থাকে, যার ফলে সেই শিশুর প্রবৃত্তি, তার স্বভাব, তার স্বরূপ ঠিক তার মতোই জন্ম নেয়। তাই শিশুটি রজগুণ প্রধান ব্রহ্মা বল। তারপর তাকে অচেতন অবস্থায় রাখে এবং কোমায় রেখেই পালন পোষণ করতে থাকে। তারপর এনারা যান শতগুণ প্রধান স্থানে। সে সেখানে গিয়ে নিচে বিষ্ণুরূপ ধারণ করে নেয়, 4টি বাহু বের করে নেয় এবং একেবারে বিষ্ণুমতী চেহারা বানিয়ে নেয়। আর দুর্গাকে লক্ষ্মীর মতো স্বরূপ দিয়ে দেয়, বানিয়ে নেয়। আর তারপর তারা যেখানে থাকে সেখানে দুজনের সংযোগে যে পুত্র উৎপন্ন হয় সে শতগুণ যুক্ত হয়, তার নাম বিষ্ণু রাখল। আর যতক্ষণ না পর্যন্ত তার জন্ম হয় তারা সেখানেই থাকেন, তাই সেও তেমনি গুণবিশিষ্ট হয়। এই একইভাবে তৃতীয় স্থানে সে যায় এবং দুর্গাকে নিয়ে যায়, দুর্গাকে পার্বতী রূপ দিয়ে দেয় আর নিজে শিবের মতোই জটা ইত্যাদি দিয়ে তার মতোই স্বরূপ বানায়। তাই তেমনি দেখতে পুত্র উৎপন্ন হয়ে যায়, পুত্রের মধ্যে সেই গুণ হয়। আর ঠিক এইভাবেই রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু ও তমগুণ শিবের উৎপত্তি হয়। আর এরা যখন যুবক হয়ে যায়। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনব মঙ্গলু বর্মনজির এক অনুপ্রেরণামূলক জীবনের গল্প। নাম দীক্ষার আগেও তিনি ছিলেন এক গভীর কৃষ্ণ ভক্ত। বিভিন্ন দেবদেবীর পূজায় মগ্ন থাকলেও মনের মধ্যে বারবার প্রশ্ন জাগত, ভক্তি করছি তবু কেন শান্তি নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন এক ডাক্তার বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন সন্ত রামপালজি মহারাজের কথা। আশ্রমে গিয়ে গ্রহণ করেন সত্য জ্ঞান ও নাম দীক্ষা। এরপর ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। দুটি বড় দুর্ঘটনাতেও অক্ষত থাকেন, এমনকি গাড়ির ভারী লোহার বোঝাও তাকে স্পর্শ করতে পারেনি। আজ তিনি শুধু রক্ষা পাননি, পেয়েছেন এক গভীর আত্মিক শান্তি। চলুন শুনে নিই সেই জীবন বদলে দেওয়া অভিজ্ঞতার গল্প। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম মঙ্গলু বর্মন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মাটিঘাটে আছি, আমার বাড়ি বর্তমানে মাটিগাড়া। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্তরামপালজি মহারাজে নাম দীক্ষা নেওয়ার আগে আমি কৃষ্ণ ভক্ত ছিলাম, কৃষ্ণ সাধনা করছিলাম। আর গ্রামে অনেক ভগবান আছে, মাসান আছে, কালী আছে, অনেক সব ভগবানের সাধনা করছিলাম। মানে আমার ওখানকার গুরুদেব খালি বলে যে হরে কৃষ্ণ বললে সব কিছু মানে শান্তি হয়, মানুষ জীবন ধন্য হয়। এইটা গুরুদেব বলছিল, গ্রামের যে গুরুগুলো আছে সেগুলো বলছিল। তা সেই হিসেবে সেটাই করছিলাম। তারপরে তো গ্রামে তো সবার শান্তি হয়, সবার শান্তি ডাকি। সবাতে দেখা যায় যে সবার মধ্যে গান হয় যে কাঁদিতে হবে এই জন্ম নয় জন্মে জন্মে। তো কৃষ্ণ ভক্ত করলে কি জন্মে জন্মে কাঁদিতে হয়, সেইটাই কি সত্য না অসত্য সেটা তো আমি চিন্তা ভাবনা করিয়া বাঁচি না। চিন্তায় আমি তো কুল পাচ্ছি না যে কোথায় ভালো গুরু পাওয়া যায়। কৃষ্ণ ভক্ত করলে আবার জন্মে জন্মে কাঁদিতে হবে, এটা আর কেমন
গান এরা শিখছে, কে শিখেছে, কোন গুরু শিখছে আমি জানি না। আবার সবার ডাকলে বাড়িতে আবার একদম থু থু করে একদম বাড়িতে কুড়া নোংরা করে দেয়। এটা আবার কেমন সমাজ, কেমন ভক্ত। তো গ্রামে তো ভুলভাল চলছে, সেই হিসাবে আমি শিলিগুড়িতে চলে এসলাম। শিলিগুড়িতে এসে বর্তমানে মাটিকেরায় বাড়ি করে আসি। স্যার আপনি বললেন কি আপনি কৃষ্ণ ভক্ত ছিলেন, বহুদিন ধরে কৃষ্ণ সাধনা করছিলেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্তরাম পালজি মহারাজ খোঁজ পেলাম আমি শিলিগুড়িতে আসার পরে কিছুদিন থাকতে থাকতে। তারপরে একটা আমার ডাক্তারের সাথে একটা পরিচিত আছে, ওই ডাক্তার সন্তরাম পালজির দীক্ষা নিয়েছেন। তো আমি তো জানি না সন্তরাম পালজি কীরম গুরু, মানে কীরম গুরু, মানে ঠিক না বেঠিক আমি তো জানি না। ডাক্তারবাবু আমাকে বুঝালেন যে সন্তরাম পালজি এমন একটা গুরু যে মানে এইরকম গুরু তো খুঁজে পাওয়া যাবে না। তুমি আমার একবার কথা মানো, তুমি যেহেতু আমার বন্ধু, তুমি একবার আশ্রম যাও, দীক্ষাটা নাও। আর এই গুরু যারা দীক্ষা নেয় তাদের কোনো বিপদ থাকে না, তাদের রোগ ব্যাধি থাকে না, তারা ভালোই থাকে। তাদের সঙ্গে কেউ যদি হিংসা নিন্দা করে, সেই হিংসা নিন্দা তাদের মানে হিংসা নিন্দা থেকে রক্ষা পাবে। এইভাবে আমাকে ডাক্তারবাবু বুঝালেন। তারপর আমি এখানে আশ্রমে আসলাম দেবীডাঙ্গাতে। আসার পরে দীক্ষা নিলাম। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে, আমি টোটো চালাই। আমার টোটো মানুষকে বাঁচাতে যেয়া আমার টোটো এভাবে পাল্টি খেলো। আমার টোটোতে প্যাসেঞ্জার ছিল, তারও মহিলা প্যাসেঞ্জার ছিল, তারও কোনো ক্ষতি হলো না। আমার টোটোরও কিছু হয় নাই, মানে এইভাবে স্পিডে ছিল গাড়িটা। আর সামনে একটা বাইক এসেছিলো, কলেজের ছাত্রকে কিছু বলা যাবে না। তো ও ব্রেক করতে পায় নাই, ও আমার টোটোকে লাগাইও দিছে, ঠুকেও দিছে, ওর কাজটা ভেঙে গিয়েছে, কিন্তু আমার টোটোর কোনো কিছু হয় নাই। তারপর যে আমাকে একটা তো দর্শক তো আমাকে ধরবে, মারপিট করবে। তো আমি বলছিলাম তো আমি তো ওকে বাসার জন্য ঘুরে এলাম, ও তো স্পিডে আসছে। তারপর ওখান থেকে আবার সবাই বাসায় দিল, যারা ড্রাইভার জানে তারা তো জানে, তারা আমাকে সরাই দিল যে তুমি চলে যাও, তোমার কোনো দোষ নেই। তারপর আবার আমি দাঁড়াইলাম যে আমার তো দোষে নেই, আমি যাবো কেন। তারপর অন্য লোক আসিয়া সবাই বললো যে স্কুলের ছাত্র, কিছু গাড়িটার কিছু ড্যামেজ দিতে। তখন আমি 150 টাকা দিলাম, আমার জ্ঞানে আর কি, তাছাড়া আমার কোনো দোষ ছিল না। আর যেভাবে গাড়িটা পাল্টে গেছে, যেভাবে গাড়ির ক্ষতি হওয়ার কাজ ভাঙার কথা ছিল, অটোমেটিক একটা টোটো স্পিডে পাল্টে গেলে কাজটাজ ভাঙে। তো যাই হোক, ওখান থেকে আমি এটা ফল পেলাম যে আমি গুরুদেবের দীক্ষা নিলাম দেখিয়া, সন্তরাম পালজি মহারাজের দীক্ষা নিলাম দেখিয়া এইটা আমি প্রমাণ পেলাম যে আমার কোনো কিছু হলো না। তারপর আমি প্রমাণ পেলাম যে দীক্ষা নিলাম তাতে এত বিপদ থেকে বাঁচলাম। অন্য দীক্ষা না নিলেও তো আমি বাঁচতাম না। তারপর অনেক কিছু আবার আধ্যাত্মিক লাভ পেলাম, যে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা লেখা হিসেবে তো যত গুরু আছে কেউ লেখা হিসেবে কাউকে বুঝায় না। তো সন্তরাম পালজি যে টিভিতে বলে, মোবাইলে বলে, আমরা সবসময় দেখতে যে এটা তো সত্যিকারে প্রমাণ দেখাচ্ছে। সন্তরাম পালজি আমার প্রমাণ দেখিয়া মানুষকে বুঝায়। আর অন্য গুরুরা মন গাড়ানি মানুষকে কোনো বেদ বা কোনো গীতা দেখিয়া বলে না যে এটা ঠিক ওটা ঠিক, ওরা এমনি মন গাড়ানি বলে। তার জন্য মানুষরা ওইটাকে বিশ্বাস করে। আর আমি এখানে সন্তরাম পালজির দীক্ষা নিয়ে আমি সব জানতে পারলাম, ওগুলো সব ভুল। আর সন্তরাম পালজি মহারাজের স্মরণে আসিয়া আমার লাভ হচ্ছে, আস্তে আস্তে ভালো লাভ হচ্ছে। আমার প্রমাণ পেলাম, অনেক কিছু প্রমাণ পেলাম। এই যে কয়েকদিনের মধ্যে আবার টোটো লোড গাড়ি ছিল, লোহা ছিল, আবার পাল্টি খেলাম। এত ভারী লোহা, মানে 4-5 কুইন্টাল লোহা ছিল, এইভাবে পাল্টি খেলাম, কেউ ছিল না ওখানে। তাও টোটোটার আমার টোটো গাড়িটা কোনো কিচ্ছু হলো না। 4-5টা লোককে দেখালাম, সবাই মিলে ধরিয়া তুললাম আর কি, মালটা খালি করিয়া। অনেক লোড ছিল, 4-5 জন তুলতে পারে না। তো এত বড়িয়া ভারী টোটোটা পাল্টি খাওয়ার পরে তাও কিছু হলো না। 2-2বার পাল্টি খেলাম, তাও আমার কোনো কিছু হলো। আমার সন্তরাম পালজির দীক্ষা নেওয়ার পরে আমি ভালোই লাভ পাচ্ছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে? সন্তরাম পালজির নাম দীক্ষা নিতে গেলে এখন যেটা চ্যানেল আছে, নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে সন্তরাম পালজি মহারাজের নাম দীক্ষা নেওয়া যায়, এখানে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সর সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে
সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911